নমস্কার, আমি দীপক কুমার গৌতম আছি আপনাদের সাথে। আমি কথা বলছি আমার নিজের গ্রাম নওদা থেকে। গ্রামটি রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ জেলার অন্তর্গত। আজকে আমার গ্রামে ঘুরতে এসেছে আমার বন্ধু বরকতুল্লাহ, ওকে আমরা ধীমান বলে ডাকি। ধীমানের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলাতে। আমরা এখন আমাদের গ্রামের মাঠের ভিতরে, অর্থাৎ জমির ভিতরে আছি। এটা আমাদের নিজস্ব ক্ষেত। আমি এখানে ঘাস লাগিয়েছি। সবুজ ঘাসগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, এবং বাম দিকের লাল ঘাসগুলো হচ্ছে লাল পাকচন ঘাস। আমাদের অল্প কয়েকটা গরু, এই জন্য অল্প একটু জায়গাতে ঘাস লাগিয়েছি। এইখান থেকে দৈনিক ঘাস কেটে গরুকে খাওয়ানো হয়। ঘাসগুলো অনেক ভালো কোয়ালিটিতে। আর সামনে আমাদের ধান ক্ষেত। ধান কয়েকদিনের মধ্যে কাটা হবে। আবার ডান দিকে হচ্ছে আরেকটি অন্য একটা ক্ষেত। এইখানে ধান কাটার পরে সরিষা লাগিয়েছে। এই গ্রামের জমিগুলো অত্যন্ত উর্বর। এখানে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করা হয়। ফসল কাটা শেষে কৃষক এখানে ধান শুকায়। সকালে তারা ধান শুকাতে আসে, সারাদিন জমির ভিতরে কাজ করে। তাদের বাড়িতে গবাদি পশু যেগুলো থাকে তারা আসার সময় নিয়ে আসে, এখানে ছেড়ে দিয়ে রাখে। তারা সারাদিন ঘাস খায়। চারিদিকে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ হয় এখানে, এবং অত্যন্ত সুন্দর একটা গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে গরুগুলো ঘাস খাচ্ছে, আর খামারিগণ ওখানে ধান শুকাচ্ছে। আবার আরেকটু সামনে যেখানে যে ফ্লাডেড করা আছে, ওইখানে আবার নতুন করে ধানের চারা লাগাবে পরবর্তী রোপণের জন্য। এই জমিতে আশেপাশের জমিগুলোতে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ হয় এখানে। গ্রামটা মূলত কৃষি নির্ভর এলাকা। এখানে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ হয়। কোনো জমিতে সরিষা, কোনোটাতে ধান, কোনোটাতে আলু, বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। আর গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। এখানে আসলে অনেক ভালো লাগে। এই জন্য যখনই গ্রামে আসি, মাঠের ভিতর চলে আসি খোলা আকাশে শ্বাস প্রশ্বাস নিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।